হাজিরা দিতে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিআইডির পর কেন্দ্রীয় সংস্থার মুখোমুখি অভিষেক। এবার নিয়োগ দুর্নীতি মামলা জিজ্ঞাসাবাদ করা হবে তাকে। সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে নির্ধারিত সময়ের আগেই ঢোকেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেককে তলব করেছে কেন্দ্রীয় সংস্থা। এই সম্পর্কে দিলীপ ঘোষের মন্তব্য শোনাবো, তবে ছবি আপনাদের সামনে এই মুহূর্তে রাখছি। আজ প্রায় 8.5 ঘন্টা, গতকাল আমরা জানি যে প্রায় 8.5 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, সিআইডি একেবারে জিজ্ঞাসাবাদ করে এবং আজ তাকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দপ্তরে হাজিরা তিনি দিয়েছেন। সিজিও কমপ্লেক্সে তিনি উপস্থিত হয়ে গেছেন, সেই ছবি উঠে আসছে, আপনাদের দেখাচ্ছি। সিজিও কমপ্লেক্সে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়োগ দুর্নীতি মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে আজ, এবং সেজন্য তাকে আজ ডাকা হয়েছে ইডি দপ্তরে। ছবি আপনাদের দেখাচ্ছি। ইডি দপ্তরে হাজিরা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিআইডির পর কেন্দ্রীয় সংস্থার মুখোমুখি, এবার নিয়োগ দুর্নীতি মামলায় ডাকা হয়েছে সিজিও কমপ্লেক্সে। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শঙ্খদীপ মুখার্জি। শঙ্খদীপ, যে খবর উঠে আসছে গতকাল সিআইডির পর আজ ইডি দপ্তরে অর্থাৎ সিজিও কমপ্লেক্সে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তাকে ডাকা হয়েছে। তাই দেখো, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হলো। তিনি কিন্তু ইতিমধ্যেই সিজিও কমপ্লেক্সে পৌঁছে গেছেন, যেমনটা আমরা ছবি দেখাচ্ছিলাম। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু একাধিক বিষয় সামনে আসছে, যেমনটা আজকে বেশ কিছু প্রশ্নের সম্মুখীন তাকে হতে হবে যে এই যে প্রাথমিক নিয়োগ দুর্নীতি, সেই নিয়োগ দুর্নীতি মামলায় যে লেনদেন হয়েছে, সেই লেনদেন কিভাবে হয়েছে, তিনি কিভাবে বেনিফিশিয়ারি হয়েছিলেন, এবং সব থেকে বড় কথা তাকে যিনি বস বলেন সেই সুজয় কৃষ্ণ ভদ্র অর্থাৎ কালীঘাটের কাকু, যাকে কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করেছিল ইডি, সেই কালীঘাটের কাকুর কাছ থেকে যে ভয়েস স্যাম্পল মিলেছে এবং ইডি অফিসারদের কাছে যে কল রেকর্ডিং রয়েছে, সেই কল রেকর্ডিং এর যে স্ট্যাম্পেল টেস্ট, সেটা কিন্তু ইতিমধ্যেই চলে এসেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে। আজকে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনোভাবে কোনো প্রশ্ন এড়িয়ে যান বা তিনি যদি বলেন যে আমি এই বিষয়টি নিয়ে অবগত নই, তাহলে কিন্তু সেই অডিও রেকর্ডিং তাকে শোনানো হবে বলে আমরা জানতে পারছি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে। এবং সেই সঙ্গে যে একাধিক সম্পত্তি, একাধিক অর্থ লেনদেনের বিনিময়ে যে নিয়োগ দুর্নীতি হয়েছে বলে সূত্র মারফত খবর আসছে, সেই বিষয়েও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকে চোখাচোখা প্রশ্নের মুখোমুখি হতে হবে। শুধু তাই নয়, একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু যে কঠিন প্রশ্নমালা, সেই কঠিন প্রশ্নমালা নিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যারা ভারপ্রাপ্ত আধিকারিক রয়েছেন এই মামলার জন্য, তারা কিন্তু একেবারে তৈরি। অর্থাৎ তদন্তে অসহযোগিতা যে করতে তিনি পারবেন না আজকে, সেটা কিন্তু এক প্রকার নিশ্চিত। একেবারে শঙ্করদেব, আরো একটি বিষয়, অভিষেকের যে সংস্থা লিপস এন্ড বাউন্স, সেই লিপস এন্ড বাউন্সের যে আর্থিক লেনদেন, সেটাও কিন্তু ইডির নজরে ছিল এবং সেই সংক্রান্তেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে এমনটা জানা যাচ্ছে। তোমার কাছে কি তথ্য রয়েছে? একেবারে তাই, লিপস এন্ড বাউন্স নিয়ে যত কাণ্ড এই নিয়োগ দুর্নীতি মামলায়, সেখানে কিন্তু কালীঘাটের কাকু যিনি ছিলেন ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র, তিনি কিন্তু এই লিপস এন্ড বাউন্সেরই কর্মরত ছিলেন। পরবর্তীকালে তাকে কিন্তু গ্রেপ্তারও করা হয়, তার থেকে বেশ কিছু তথ্য হাতিয়ে নেওয়া হয়, তার ভয়েস স্যাম্পল টেস্টের জন্য পাঠানো হয় একটি রেকর্ডিং এর ভিত্তিতে। সেই লিপস এন্ড বাউন্সের যে কালীঘাটের কাকু, তিনি কিন্তু একেবারে কোট অ্যান্ড কোট মিডিয়ার সামনে বলেছিলেন যে আমার বসকে কেউ ছুতে পারবে না। যখন আমরা জিজ্ঞেস করি যে আপনার বসকে, বলেছিল আমার বস অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই বসকে ছুতে পারা তো দূরের কথা, এখন কিন্তু তিনি সিজিও কমপ্লেক্সের ভেতরে ঢুকে একেবারে ভেজে বিরাজ হয়ে একেবারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অফিসারদের সামনে বসে রয়েছেন। সেই পরিপ্রেক্ষিতে এর আগেও যেটা আমরা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছ থেকে জানতে পেরেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তদন্তে সহযোগিতা করেন না, অ্যারোগেন্সি দেখান, সেই রকম কোন অপশন যে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হবে না, সেটা কিন্তু এক প্রকার নিশ্চিত। একেবারে শঙ্করদেব, পরবর্তী সময় ঠিক কি বিষয়গুলো উঠে আসে, কেমন ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হয় অভিষেককে, সেটাও আমরা জানার চেষ্টা করব এবং সেক্ষেত্রে ঠিক ইডির তরফ থেকেও কি কি সিদ্ধান্ত নেওয়া হয়, ঠিক পরবর্তী সময় কি কি বিষয়গুলো উঠে আসে, কি আপডেট উঠে আসে, সেদিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ। যেমন আপনাদের জানাচ্ছি, ইতিমধ্যে সিজিও কমপ্লেক্সে উপস্থিত হয়ে গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তাকে আর জিজ্ঞাসাবাদ করা হবে এমনটাই খবর। সে জায়গায় দাঁড়িয়ে আমরা দেখিয়েছি ছবি আপনাদের সামনে এই মুহূর্তে রাখছি। এর আগেও সিআইডি তলব করেছিল, এবার কেন্দ্রীয় সংস্থা ইডির ঘেরাটোপে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেককে যে আজ কেন্দ্রীয় সংস্থা তলব করেছে, ইডি তলব করেছে, সেই সম্পর্কে দিলীপ ঘোষ ঠিক কি বলছেন আপনাদের সামনে রাখবো। দেখুন, এতদিন কোর্টের বিরুদ্ধে কাজ করেছেন, কোর্টে কোনো নির্দেশ মানেননি, এখন বাঁচার জন্য কোর্টের কাছে যাচ্ছেন, তো আমরা সবাই জানি।
কোনো ব্যাপারে সাময়িক কোনো হয়তো কোর্ট একটুখানি দিতে পারে সুবিধা, কিন্তু তার মানে এই নয় যে কোর্টের তদন্তে আপনি বাধা দেবেন, আইনের তদন্তে বাধা দেবেন আর তারপরে কোর্ট আপনাকে বাঁচাবে, এটা হয় না। আর এরকম বহু লোক করেছেন, এই আগের নেতারা দেখুন না, কে হসপিটালে ভর্তি হয়েছে, কি অন্য কিছু দেখাতো, তিনি তো নিজের নোটিশও নেননি, সিআইডি লোককে দিয়ে পাঠিয়েছেন। সহযোগিতা কিসের? আজকে সিআইডিকে বাড়ির গেট ভেঙে ঢুকতে হচ্ছে বাড়িতে, তো সহযোগিতা নাকি এটা? বাকিটা কোর্টই দেখবে। যেখানে যত ঘোটালা মানে দুর্নীতি হয়েছে পশ্চিমবাংলায় নিচ থেকে উপর অবধি সব জায়গায় ওনাদের হাত আছে, পার্টির হাইকমান্ডের হাত, সব সুবিধা ওনারা নিয়েছেন, নাহলে বন্ধ করেননি কেন? সব জানতেন। নেতারা দিনের পর দিন জেলে যাচ্ছে, ওনারা চুপ আছে, পার্টি থেকেও বহিষ্কার করেননি। তো সেই জন্য সমর্থন তো ছিলই সব জায়গায়, যেমন যেমন তথ্য আসবে আইন সেরকমভাবে এগোবে।